বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক ডাক দিয়ে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ ডাক দিয়ে বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করতেছে। এরকমভাবে নামাজে দাঁড়িয়ে বান্দা যা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথার জবাব দেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব, আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, আমি আল্লাহ আপনাকে মায়া করি। কেমন মায়া করি জানেন? আমি আল্লাহ আপনাকে কেমন মর্যাদা দান করেছি জানেন? আমি আল্লাহ আপনাকে মায়া করে, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে 7 আসমান ভেদ করে, মহাশূন্য ছেদ করে, লৌহ কলম ভ্রমণ করিয়ে আমি আল্লাহ আমার সান্নিধ্যে আপনাকে ডেকে নিয়েছি। আমি আল্লাহ আপনাকে মেরাজ দান করেছি এবং আমি আল্লাহ আপনাকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ দান করেছি। কেমন 5 ওয়াক্ত নামাজ? ওই নামাজের সাথে আমার সাথে আপনার কথা হবে। শুধু তাই না, আমার সাথে আপনার কথা হবে বিষয়টা এরকম না, আপনার কোনো সাহাবী যদি নামাজে দাঁড়ায় ওই সাহাবীর সাথেও আমি কথা বলবো। আপনার কোনো উম্মত যদি নামাজে দাঁড়ায় ওই উম্মতের সাথেও আমি কথা বলবো। আল্লাহু আকবার। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক ডাক দিয়ে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ ডাক দিয়ে বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করতেছে। এরকমভাবে নামাজে দাঁড়িয়ে বান্দা যা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথার জবাব দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব, শুধু তাই না, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠ সম্পর্কে কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। যেই মাঠ সম্পর্কে কোরআন বলে বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, বাবা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ওই বিভীষিকাময় সময়ে হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আপনাকে আমি এমন একটা বিষয় দান করব যে আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে চিনবেন, আপনি তাদের জন্য সুপারিশ করবেন, আপনি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব, শুধু তাই না, আমার ভালোবাসা এতটুক, শুধু তাই না, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, সূর্যটা নিচে চলে আসবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, মানুষগুলো হাই হুতাশ করতে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হতে আরম্ভ করবে, মানুষগুলো সিদ্ধান্ত নেবে হারে আফসোস, হারে আফসোস আমরা কার কাছে যাব? আজকের এই বিভীষিকাময় সময় এমন একটা হালত হবে, কারো কারো গুনার কারণে হাঁটু পর্যন্ত সে ডুবে থাকবে, গুনাহের কারণে কেউ কেউ কোমর পর্যন্ত ডুবে থাকবে, কেউ কেউ ঘামের কারণে গুনাহ যতটুক পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী কেউ কেউ গুনার মধ্যে সাঁতরাতে থাকবে, মানে ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। ওই বিভীষিকাময় সময়ে যখন মানুষগুলো পেরেশান হয়ে হজরতে আদম নবীর কাছে গিয়ে বলবেন ইয়া আবানা, হে আমাদের পিতা, আপনি তো পৃথিবীর প্রথম মানুষ, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। হজরতে আদম নবী বলবে নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না। ডাক দিয়ে বলবে ইযহাবু ইলা নূহ,
তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে হযরতে নূহ পয়গম্বরের কাছে যাবে। নূহ পয়গম্বরকে ডাক দিয়ে বলবে, হে নূহ পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কার্য আরম্ভ করে, আপনি একটু সুপারিশ করুন। হযরতে নূহ পয়গম্বর বলবে, নফসি নফসি ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে হযরতে ইব্রাহিম নবীর কাছে যাবে। হযরতে ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, ইব্রাহিম নবী বলবে, নফসি নফসি ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে মূসা পয়গম্বরের কাছে যাবে। হযরতে মূসা পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। ইযহাব ইলা মূসা, ইযহাব ইলা ঈসা, ঈসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে। হযরতে ঈসা পয়গম্বরও বলবে, নফসি নফসি ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো সর্বশেষ পেরেশান হয়ে সরকার দু আলম নবীর কাছে যাবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী শফিউল মুজনিবিন, আল্লাহর নবী আফতাবে নবুওয়াত, আল্লাহর নবী আকায়ে নামদার, আল্লাহর নবী ফখরে মওজুদাত, আল্লাহর নবী আহমদ মুস্তাফা, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন, সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, আমি আপনাকে বড় বেশি ভালোবাসি, আমি আপনাকে অনেক বেশি মহাব্বত করি। কোটি কোটি উম্মতের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না, লক্ষ লক্ষ নবীদের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না। ইরফা রাসাক, নবী আপনি আপনার মাথা উঠান। ইসফা তুশাফা, নবী আপনি সুপারিশ করুন, নবী আপনি সুপারিশ করুন। আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ সেই সুপারিশই গ্রহণ করব। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আপনাকে ভালোবাসি। ওরাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম, আপনার শান আমি আল্লাহ উঁচু করেছি। সুতরাং স্পষ্ট আমাদের কথা, আমার নবীর শান কে উঁচু করেছেন? আরো জোরে আওয়াজ দিতে হবে, আমার নবীর শান কে উঁচু করেছেন?